Assalamu alaikum everyone. Am I coming through okay guys? Yes, sir. Yes, sir. Okay. Sir, আমরা আজকে today is our third lecture on measures of location or spread. আজকে আমরা প্রথমেই মিন মিডিয়ান মোড রিলেটেড কিছু থিওরিটিক্যাল কথা লিখব। অনেক কিছুই হয়তো এখন বুঝবো না, কিন্তু এন্ড অফ দ্য লেকচার সব পয়েন্টসই বুঝতে পারবো। আপাতত জাস্ট একটু রাইট ডাউন করি। দেখো, মেজার অফ লোকেশন বা মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি বা মেজার অফ অ্যাভারেজেস একই কথা, সবগুলোই ইন্ডিকেট করে মোড মিডিয়ান মিনকে। তোমার আমি যদি বলি মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, তার মানেও হচ্ছে তোমার মোড মিডিয়ান মিন। মেজার অফ লোকেশন মানেও মোড মিডিয়ান মিন, আর মেজার অফ অ্যাভারেজেস মানেও হচ্ছে মোড মিডিয়ান মিন। ঠিক আছে? আচ্ছা, প্রথমেই মোড রিলেটেড কিছু থিওরিজ লিখবো আমরা। It is the most frequent observation of the data. যখন আমরা দেখব একটা ডেটার মধ্যে দুইটা মোড, সেটাকে বলা হয় bimodal data. Mode can be used for both qualitative and quantitative data. It is not suitable for a small set of data, only suitable when most frequent observation is of interest. একটু লিখো প্লিজ সবাই। Bimodal. Bimodal data. যখন একটা ডেটার মধ্যে দুইটা মোড থাকে, সেটাকে আমরা বলি bimodal data. হয়েছে লেখা স্যার?
দেখো এখন আমরা মিন রিলেটেড থিওরিজ গুলো লিখবো। সাম অফ অল অবজারভেশন বাই নাম্বার অফ অবজারভেশন, sum of x by n or sum of fx by n. It is used for quantitative data. It is affected by extreme values. It is the better measure of the data when there is no extreme value in the data. So এই পয়েন্টগুলো বোঝাটা এখন একটু ডিফিকাল্ট, একটু পরেই ক্লিয়ার হয়ে যাবে, নাথিং টু ওয়ারি, জাস্ট রাইট নাও। ওকে স্যার, এবার আমরা মিডিয়ান রিলেটেড একটু থিওরিজ গুলো লিখবো। It is the middle value of the data when the data is ordered, ascending or descending. It is used for quantitative data. It is not affected by extreme values. It is the better measure when there is extreme value in the data.
হয়েছে লেখা স্যার? ওকে, এবার চলো আমরা আজকের কাজটা শুরু করি। এখন আমরা মেজার অফ লোকেশন করব র ডেটার জন্য। মনে করো এটা একটা র ডেটা দেওয়া, এটার মোড মিডিয়ান মিন বের করব। খুবই ছোট ডেটা নিয়ে আমরা কাজ করতেছি, সো দ্যাট পুরো প্রসেসটা ভালো মতো বুঝতে পারি, তাহলে যে কোনো সাইজের ডেটাতে আমরা এই কনসেপ্টে অ্যাপ্লাই করতে পারবো। সো র ডেটা যখনই তোমার সামনে আসবে, দ্য ভেরি ফার্স্ট থিং ইউ শুড ডু, ইউ শুড অর্ডার। এটাকে আগেই অর্ডার করে নিবা। অ্যাসেন্ডিং ডিসেন্ডিং দুইটার একটা করলেই হয়, বাট আই ইউজুয়ালি সাজেস্ট টু ডু অ্যাসেন্ডিং অর্ডার। ওকে স্যার? তাহলে দেখো, আমি যদি এটাকে অ্যাসেন্ডিং অর্ডারে অ্যারেঞ্জ করি, তাহলে সবচেয়ে স্মলেস্ট কে? 2, তাহলে 2 নিলাম। তারপর হচ্ছে 3 আছে, তারপর 4, তারপর 5, তারপর 6, তারপর 8 আছে দুইটা, রাইট? সো অর্ডার হয়ে গেল, বুঝতে পারি? ফাইন। এখন মোড, একটু আগে তুমি কি শিখেছো? মোড ইজ দ্য মোস্ট ফ্রিকুয়েন্ট অবজারভেশন অফ দ্য ডেটা। মোস্ট ফ্রিকুয়েন্ট মানে কি? যেই ভ্যালুটা সবচেয়ে বেশি টাইমস আসছে। কোনটা? 8। ভেরি গুড, 8 is the mode here. Now what about the mean? মিনের ডেফিনেশন আমরা একটু আগেই লিখলাম। কি লিখেছি? সাম অফ অল অবজারভেশনস। তো এইখানে সবগুলোই তো আমার এক্স, তাই না? তাহলে এটা কি হবে? সাম অফ এক্স বাই এন। তাহলে সবগুলো এক্স সাম আপ করলে কত আসে দেখো। ইউজ ইউর ক্যালকুলেটর গাইস। এই সবগুলো এক্স আমরা অ্যাড করি, দেখি কত আসে। 36 বাই এন হচ্ছে আমাদের 7। কত আসে ডেসিমেলে? 3SF এ আনএক্সাক্ট হলে 3SF এ দিয়ে দিব 5.14। বুঝতে পারলাম? ভেরি সিম্পল। নাও কাম টু দ্য মিডিয়ান। মিডিয়ানের ডেফিনেশন আমরা শিখেছি, ইট ইজ দ্য মিডল ভ্যালু অফ দ্য ডেটা ওয়েন দ্য ডেটা ইজ অর্ডার্ড। এখন এইখানে মিডল ভ্যালু দেখেই বোঝা যাচ্ছে যে এটা মিডল ভ্যালু, তাই না? বাট ডেটা যদি আরো বড় হয়, এইভাবে দেখে বোঝাটা তো একটু ডিফিকাল্ট, তাই না? সো এটার একটা ওয়ে আছে ডুইং ইট। সো ওয়েটা কি একটু ভালো মতো শুনো আগে। ফার্স্ট অফ অল, আই মাস্ট নো দ্য পজিশন অফ মিডিয়ান। তার মানে পজিশন অফ মিডিয়ান যেহেতু মিডল ভ্যালু, সো ইট উড বি n/2। তো মিডিয়ান ইজ ইকুয়াল টু n/2th ভ্যালু। অনেক স্টুডেন্ট মিডিয়ান এভাবে মিডিয়ান ইজ ইকুয়াল টু লেখে n/2, একদম রং, জিরো দিয়ে দিবে। মিডিয়ান কি n/2? n/2 হচ্ছে মিডিয়ানের পজিশন। সো আমরা এইভাবে যাতে অবশ্যই লিখি, এটা খেয়াল রাখবা। n/2th ভ্যালু। সো n is 7, রাইট? আচ্ছা, তাহলে 7/2 কত আসবে? 3.5th ভ্যালু। এবার আমার কথা শুনো। n/2 করার পরে যদি তুমি দেখো ডেসিমেল ভ্যালু আসছে পজিশনের, টেক দ্য নেক্সট ভ্যালু। সেটা 3.5 আসুক, 3.1 আসুক, আর 3.9 আসুক, নেক্সট ভ্যালু মানেই ডেসিমেল মানেই নেক্সট ভ্যালু নিয়ে নিব, ফোর্থ ভ্যালু নিয়ে নিব। কথা কি বুঝতে পারলাম স্যার? তাহলে এইখানে আমাদের ডেসিমেল আসলো, সো 3.5 আসছে, তার মানে নেক্সট ভ্যালু হচ্ছে ফোর্থ ভ্যালু। আর ফোর্থ ভ্যালুটা কত এখানে? অর্ডার ডে 1 2 3 4, দ্যাট ইজ 5। আচ্ছা, এখন যদি হোল নাম্বার আসে, ইভেন অড ব্যাপার না, হোল নাম্বার আসে, ধরো 6 আসে, তখন করবা কি? 6th ভ্যালু আর 7th ভ্যালুর অ্যারিথমেটিক অ্যাভারেজ। ধরো 10 আসছে, কি করবা? 10th ভ্যালু আর 11th ভ্যালুর অ্যারিথমেটিক অ্যাভারেজ। কথা কি বুঝতে পারলাম? ওকে, তাহলে চলো আমরা আরেকটা সাম দেখি। এই ডেটাটাকে অর্ডার করো আগে। অর্ডার করে তোমরা একটু ট্রাই করো দেখি, তারপর আমি দেখাই। ইউ ট্রাই ইট ফার্স্ট।
মোট পাইছো? সব বের করে ফেলো। অর্ডার করার পরে তোমার তিনটাই বের করে ফেলো, হ্যাঁ? এটা লেখার দরকার নেই, scaffold করে দেবো। মিডিয়ানের জন্য পজিশন কত আসে n/2 করলে? হ্যাঁ, n/2 কত আসে? 5 আসে। তার মানে ফিফথ ভ্যালুটা নিব, সিক্স ভ্যালুটা নিব, তাদের অ্যারিথমেটিক মিনটা নিব। হয়েছে সবার? তাহলে অর্ডার করলে দেখো আসে 13, 22, 26, 26 দুইটা আসে, তাই না? 32ও আমাদের দুইটা আসে, তার মানে মোট কয়টা এখানে? দুইটা। আর দুইটা মোট থাকলে এই ডেটাকে আমরা কি বলি? বাই মডেল ডেটা। ঠিক আছে স্যার? নাও কাম টু দ্য মিন। মিন ইজ ইকুয়াল টু হচ্ছে সাম অফ এক্স বাই এন। সো এদের সবগুলোকে সাম আপ করলে কত আসে? 285 by n 10, so 28.5. Understood, sir? Now come to the median, n/2. That means 10/2 is 5. তো যখন হোল নাম্বার আসবে ওই ভ্যালু এবং নেক্সট ভ্যালু নিয়ে তার অ্যারিথমেটিক অ্যাভারেজটা নিব। সো এখানে 1, 2, 3, 4, ফিফথ ভ্যালু হচ্ছে 27, সিক্স ভ্যালু হচ্ছে 29। সো ফিফথ আর সিক্সথ এর অ্যাভারেজ 27 plus 29 by 2, 28। কিছু স্টুডেন্ট দেখা যায় বাই মিস্টেক কি করে, 5 আসছে, 5 plus 6 divided by 2 করে। আমি তো সেটা বলি নাই, আমি বলছি ফিফথ ভ্যালু আর সিক্স ভ্যালুর অ্যাভারেজ নিতে হবে, যেটা আসবে অতএব ভ্যালুটা নিবা আর তার নেক্সট ভ্যালুটা নিবা and get the average of that. বুঝতে পেরেছি সবাই? গুড। তাহলে র ডেটার মোড মিডিয়ান মিন কিভাবে বের করে সেটা আমরা একটু দেখলাম। জাস্ট একটু প্র্যাকটিসের জন্য আমি সবাই একসাথে আমরা একটু ট্রাই করি, চলো। মনে করো তোমার আসলো 3.5, n/2 এর ভ্যালু, কি করবা? ফোর্থ ভ্যালু নিবা। সাপোজ 3.2 আসছে, কি নিবা? ফোর্থ। 3.9 আসছে, ফোর্থ। 3 আসছে, থার্ড অ্যান্ড ফোর্থ ভ্যালুর অ্যারিথমেটিক মিন। 12 আসছে, 12 অ্যান্ড 13th এর অ্যারিথমেটিক মিন। ভেরি গুড স্যার, এটা যদি আর ভুল না হয়, হ্যাঁ? আচ্ছা, একটু আগে দেখো তুমি যেই নোটস গুলো লিখেছো সেটার মধ্যে তুমি একটা কথা লিখছো এক্সট্রিম ভ্যালু, এবং এক্সট্রিম ভ্যালু থাকলে তোমার মিডিয়ান ইজ দ্য বেটার মেজার, না থাকলে মিন ইজ দ্য বেটার মেজার, এই কথাগুলো লিখছো না? তো এইগুলোই এখন একটু এক্সপ্লেইন করার চেষ্টা করব আমি। সবাই একটু আমার কথাগুলো ভালো মতো শুনবে। প্রথমে আমরা এক্সট্রিম ভ্যালু কি সেটা একটু লিখে নেই। এক্সট্রিম ভ্যালু অর আউটলায়ার্স, এটা হচ্ছে আউটলায়ার্স, OUTLIERS, আউটলায়ার্স।
the value or values of the data which are unlike the overall pattern of the data are called extreme values. ঠিক আছে? যেমন আমি একটা এক্সাম্পল বলি, ধরো আমি এখানে দুইটা ডেটা লিখি তাহলে বুঝতে পারবা। এই, ঠিক আছে, এখানে 5টা অবজারভেশন দেওয়া, এখানেও 5টা অবজারভেশন দেওয়া, দুইটা ডিফারেন্ট ডেটা। লেফট সাইডের যে ডেটাটা, এটার একটু দেখো, খেয়াল করো, এখানে মনে করো আমি 100-এ একটা টেস্ট নিছি, 5 জনের মার্ক 2, 4, 7, 8, 10 পাইছে, সবাই মোটামুটি একই রকম খারাপ করছে, তাই না? এখানে কি এমন কোন ভ্যালু আছে which is unlike the overall pattern of the data? সবাই একই রকম, তাই না? রাইট সাইডের ডেটাটা দেখো, 4 জন পাইছে 2, 4, 7 আর 8, একজন পাইছে 100। তার মানে which one is unlike the overall pattern of the data? 100। তাহলে 100টা হচ্ছে আমার আউটলায়ার। কথা কি বুঝতে পারলাম স্যার? ঠিক একইভাবে এরকমও যদি হয় যে 5 জনের মধ্যে সবাই 100-র কাছাকাছি পাইছে, একজন পাইছে 10, তখন আউটলায়ার কে? 10, which is unlike the overall pattern of the data. আউটলায়ার বা এক্সট্রিম ভ্যালু মানেই যে খারাপ কিছু হবে বা ভালো কিছু হবে এমন কিছু না। সহজ কথা হচ্ছে ইট ইজ আনলাইক দ্য ওভারঅল প্যাটার্ন অফ দ্য ডেটা। ঠিক আছে স্যার? আচ্ছা, এখন কেন এইটার ডিসকাশনটা এত ইম্পর্টেন্ট সেটা একটু বলি। আমরা আগে, তোমরা বের করো দুইটা ডেটার জন্যই মিন আর মিডিয়ান বের করো, দুইটা ডেটার জন্যই মিন আর মিডিয়ান বের করো। বের করছো সবাই? আচ্ছা, তাহলে তোমার কত আসছে মিন? 6.2 আর 7, আর এখানে আসছে 24.2 and 7। আচ্ছা, এবার এই ডেটার কথা একটু বলি, শোনো। এখন কেউ একজন আসলো, আইসা জিজ্ঞেস করলো যে স্যার আপনি যে টেস্ট নিলেন এভারেজ মার্ক কত? বললাম 24.2। এই যে অ্যাভারেজ তুমি মেজার করতেছো, মোড, মিডিয়ান, মিন, এগুলো অ্যাকচুয়ালি মেজার করি কেন? টু রিপ্রেজেন্ট দ্য ডেটা, যে এই ভ্যালুগুলো দিয়ে যাতে ডেটার একটা ওভারঅল পিকচার আমি বুঝতে পারি। দ্যাট ইজ অ্যাকচুয়ালি দ্য পারপাস অফ মেজার অফ লোকেশন। ঠিক আছে? এখন আমি যদি বলি আমি এখান থেকে মিনও আমার মেজার অফ লোকেশন, মিডিয়ানও মেজার অফ লোকেশন, বাট আমি এই ওভারঅল পারফরমেন্স বোঝানোর জন্য যদি এই ভ্যালুটা পিক করি, ডাজ ইট রিফ্লেক্ট দ্য ওভারঅল পারফরমেন্স? নো, ইট ইজ মিসলিডিং, রাইট? বাট আমি যদি 7 নেই, আউটলায়ারটা বাদ দাও, 7 যদি নেই, তাহলে কি ওভারঅল পারফরমেন্সকে মোটামুটি রিফ্লেক্ট করে না স্যার? মেইন ঘটনাটাই হচ্ছে এইটা, যে যখন ডেটার মধ্যে এক্সট্রিম ভ্যালু থাকে তখন মিন ইজ নট দ্য বেটার মেজার। বেটার মেজার মানে যেই মেজার অফ লোকেশনটা ডেটাকে প্রপারলি রিপ্রেজেন্ট করতেছে। তাহলে এতটুকু কি বোঝা যাচ্ছে যে যখন ডেটার মধ্যে এক্সট্রিম ভ্যালু থাকে মিন ক্যান নট বি দ্য বেটার মেজার? তাহলে বেটার মেজার কে হবে? মিডিয়ান উড বি দ্য বেটার মেজার। দ্যাট ইজ ওয়াই আমরা ওইখানে লিখেছি যে যখন
ডেটার মধ্যে এক্সট্রিম ভ্যালু থাকে, তখন মিডিয়ান ইজ দ্য বেটার মেজার। কেন? তুমি দেখো, এই ডেটা দুইটা কিন্তু সেম অলমোস্ট, এই ভ্যালুটা ছাড়া, ফিফথ ভ্যালুটা ছাড়া কিন্তু অলমোস্ট সেম। তো দেখো মিডিয়ান কিন্তু কোনো চেঞ্জ হয় নাই এক্সট্রিম ভ্যালুর জন্য, কারণ মিডিয়ান ইজ নট এফেক্টেড বাই এক্সট্রিম ভ্যালু। এটাই কিন্তু আমরা ওইখানে লিখেছি। সেজন্য মিডিয়ান ইজ দ্য বেটার মেজার when there is extreme value in the data। বুঝতে পেরেছি সবাই? এবার এইটাতে আসো, এখানে কি কোনো এক্সট্রিম ভ্যালু আছে? নাই। 6.27 দুইটাই মোটামুটি রিপ্রেজেন্টেটিভ অফ দ্য ডেটা, রাইট? বাট এই দুইটার মধ্যে বেটার আছে। যখন ডেটাতে এক্সট্রিম ভ্যালু থাকে না, তখন আমরা বেটার মেজার বলি মিনকে। কারণটা কি? কারণ হচ্ছে এর ক্যালকুলেশনে অল দ্য অবজারভেশনস আর ইনভলভড। তুমি চিন্তা করে দেখো, মিন যখন মেজার করো প্রত্যেকটা এক্স নিয়ে সাম আপ করো না, বাট যখন তুমি মিডিয়ান বের করো তুমি জাস্ট মিডল ভ্যালুর জন্য মানে সার্চ করো, আশেপাশে কি আছে কি দেখো। তার মানে কোনটা বেটার রিফ্লেক্ট করবে ডেটাকে? অবশ্যই মিন, কারণ এইখানে প্রত্যেকটা অবজারভেশন ইনভলভড ইন দ্য ক্যালকুলেশন। কথাটা কি বোঝা যাচ্ছে স্যার? এই থিওরিটিক্যাল জিনিসগুলো আমাদের S1 এর যে ডেটা পার্টটা, এটার মধ্যে কিন্তু মেয়ারলি শুধু মোড মিডিয়ান মিন বের করা না, আন্ডারস্ট্যান্ডিংটা অনেক ইম্পর্টেন্ট, যে এখানে আমরা কোনটা দিয়ে কি বুঝি, রিয়ালাইজেশনটা কি, আর কোনটার ইউজটা কোথায় হচ্ছে। কথা বুঝতে পারতেছি স্যার? ভেরি গুড। তাহলে এইখানে আমরা একটু লিখে ফেলতে পারি এটার সাথে, যে এখানে মিন ইজ দ্য বেটার মেজার as no extreme value is present here, and mean uses all observations of its calculation। লেফটের যে ডেটাটা, এটার মধ্যে mean is the better measure as no extreme value is present in the data, and mean uses all the observations for the calculation। আর রাইট সাইডে লেখো মিডিয়ান ইজ দ্য বেটার মেজার অ্যাজ এক্সট্রিম ভ্যালু ইজ প্রেজেন্ট ইন দ্য ডেটা অ্যান্ড মিডিয়ান ইজ নট এফেক্টেড বাই এক্সট্রিম ভ্যালু।
হয়েছে লেখা স্যার? আচ্ছা, এবার নেক্সট টপিক হচ্ছে কম্বাইন্ড মিন অর ওভারঅল মিন। কোয়েশ্চেনটা লিখো, তারপর আমি এক্সপ্লেইন করতেছি। মনে করো যে কোনো একটা ডেটা বয়েজদের জন্য সেপারেটলি নিলাম, গার্লসদের জন্য সেপারেটলি। তা আমি বললাম যে বয়েজদের যে ডেটা তার সাম অফ এক্স হচ্ছে 100, গার্লসদের যে ডেটা তার সাম অফ এক্স হচ্ছে 90। তো তোমাকে যদি আমি এখন জিজ্ঞেস করি যে হোয়াট ইজ দ্য ওভারঅল সাম অফ এক্স, বয়েজদের সাম অফ এক্স 100, গার্লসদের সাম অফ এক্স 90, সো হোয়াট ইজ দ্য ওভারঅল সাম অফ এক্স? 190, 100 প্লাস 90 মানে সাম অফ অল অবজারভেশনস। আচ্ছা, তো বয়েজ যদি থাকে 50, গার্লস যদি থাকে 50, তাহলে ওভারঅল নাম্বার অফ অবজারভেশন কত? 150 প্লাস 50। তো আমি তোমাকে যদি বলি ডেটা ওয়ানের মিন বের করো, তার মানে তুমি কি করবা? ডেটা ওয়ানের সাম অফ এক্স ডিভাইডেড বাই ডেটা ওয়ানের এন করবা। আর যদি বলি গার্লসদের মানে ডেটা টু এর মিন বের করো, তাহলে কি করবা? সাম অফ এক্স ফর দ্য গার্লস ডিভাইডেড বাই নাম্বার অফ অবজারভেশন ফর দ্য গার্লস। এখন যদি কম্বাইন্ড মিন বের করতে বলি, হোয়াট শুড বি দ্য ফর্মুলা? সাম অফ এক্স ফর দ্য কম্বাইন্ড ডেটা বা টোটাল ডেটা, আর নাম্বার অফ অবজারভেশন ফর দ্য টোটাল ডেটা। এই তো জিনিসটা, লিঙ্ক গুলো বুঝতে পারতেছি স্যার? ওইটার অ্যাপ্লাই করেই কাজটা করবো। কোয়েশ্চেনটা লিখো, তারপর আমি দেখাচ্ছি। সরি, একটু লিখো সবাই। লিখেছি সবাই? ওই যে যেটা বললাম, যে আমরা যদি এখন ওভারঅল কম্বাইন্ড মিন বের করতে চাই, তাহলে কি হবে? সাম অফ এক্স ফর দ্য কম্বাইন্ড ডেটা, সাফিক্স হিসেবে সি দিয়েছি, মানে কি সাম অফ এক্স ফর দ্য কম্বাইন্ড ডেটা, আর এন ফর দ্য কম্বাইন্ড ডেটা। সো দিস শুড বি দ্য ফর্মুলা ইউজ টু ফাইন্ড দ্য কম্বাইন্ড মিন। এখন এটা বের করার জন্য তো তোমার সাম অফ এক্স কম্বাইন্ড লাগবে, তাই না? আর সাম অফ এক্স কম্বাইন্ড তুমি কিভাবে পাবা?
ডেটা 1 এর সাম অফ এক্স আর ডেটা 2 এর সাম অফ এক্স অ্যাড করে দিব, তাহলেই চলে আসবে। লিখে নাও। ঠিক একইভাবে আমরা যদি এন কম্বাইন বের করতে চাই, মানে নাম্বার অফ অবজারভেশন অফ দ্য কম্বাইন্ড ডেটা, তাহলে ডেটা 1 এর নাম্বার অফ অবজারভেশন ডেটা 2 এর নাম্বার অফ অবজারভেশন বের করে অ্যাড করে দিব। তো এই ফর্মুলাগুলো থাকলেই মোটামুটি কাজ হয়ে যাবে। তাহলে দেখো, আমরা এখন কথা হচ্ছে ডেটা 1 এর সাম অফ এক্স কিভাবে পাবো। এক্স বারের ফর্মুলা জানি না। মনে করো ডেটা 1 এর জন্য আমি যদি এক্স বারের ফর্মুলা লিখি, তাহলে কি হবে? সাম অফ এক্স বাই এন। তাহলে ডেটা 1 এর এক্স বার এন্ড এন যদি বসায় দিই, সাম অফ এক্স পাবো না? তাহলে এক্স বার হচ্ছে 6.4, এন হচ্ছে 25, সো 6.4 সাম অফ এক্স। বুঝতে পারলাম স্যার। তাহলে কত আসে সাম অফ এক্স ওয়ান? দেখো কত আসে স্যার, 160। ঠিক একইভাবে আমরা ডেটা 2 এর সাম অফ এক্স বের করতে পারবো না? করো একটু প্লিজ। স্যার ডেটা 2 এর জন্য সাম অফ এক্স কত আসে? আচ্ছা, ফর্মুলাটা বসাই, ভ্যালুস গুলো বসাই। এক্স বার ছিল 7.2 আর এন ছিল 30, তাহলে সাম অফ এক্স টু কত আসতেছে? 216। তো এখন কম্বাইন্ড এর জন্য জাস্ট ভ্যালুটা বসাই দিই। এক্স কম্বাইন্ড কি হবে? আমি একটু সেগমেন্ট করে করে দেখাচ্ছি সো দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড ইট বেটার, কারণ এইটার আরো একটু কমপ্লিকেটেড ভার্সন কিছুদিন পরে আসবে। সো এই স্ট্রাকচারের সাথে ফ্যামিলিয়ার হওয়াটা ইম্পর্টেন্ট, হ্যাঁ? তো সাম অফ এক্স কম্বাইন আমরা পাবো কিভাবে? 160 প্লাস 216, দ্যাট ইজ 370। এন কম্বাইন কিভাবে পাবো? তোমার 25 প্লাস 30, 55। সো এখন আমরা এক্স বার কম্বাইন, the sum of x bar, sum of x combined divided by n combined, 6.843 প্রসেসটা বুঝতে পারলাম সবাই? ভেরি গুড। ঠিক এই প্যাটার্নটা ফলো করেই একটা সাম করবে এখন। এই সামটা একটু করো সবাই, টু দিস।
আসে স্যার, কত আসে? 6 3SF। ঠিক আছে, আর 2 মিনিট সময় নিব স্যার। একটা ছোট্ট এক্সাম্পল বলি আগে। একটা র ডেটা, হ্যাঁ, মনে করো এই র ডেটার মধ্যে আমি একটা লিখে লিখে বলি, তাহলে তোমাদের জন্য একটু বেটার হবে। একটা, দেখো, একটা র ডেটা, এর মধ্যে ধরো 20 অবজারভেশন ছিল, মিন ছিল 10। এখন 21st অবজারভেশন হিসেবে একটা নতুন ভ্যালু আসলো, এবং আমি জানতে চাচ্ছি উইদাউট ক্যালকুলেশন যে হাউ উড দ্য মিন চেঞ্জ, উড ইট ইনক্রিজ, ডিক্রিজ অর রিমেইন দ্য সেম। দেখো, মনে করো 21st অবজারভেশনটা আসছে 7, বলো তো কি হবে? নতুন মিনটা কি ইনক্রিজ, ডিক্রিজ, না রিমেইন সেম? ডিক্রিজ। কেন? কারণ এই যে নতুন ভ্যালুটা আসছে, প্রিভিয়াস যে মিনটা ছিল তার চেয়ে ছোট আসছে, এই জন্য ওভারঅল মিনটাকে সে কমায় ফেলছে। কথা বুঝা গেল স্যার? তাহলে 7 হলে মিন কি হবে? ডিক্রিজ করবে। যদি 21st অবজারভেশনটা 12 হয়, ইনক্রিজ। কারণটা কি? এটা প্রিভিয়াস মিনের চেয়ে বড় আসছে, সো এটা ইনক্রিজ করবে। বুঝতে পারতেছি সবাই? একটু লিখে নিও প্লিজ, হ্যাঁ। তারপর এখন ভ্যালুটা যদি 10 হয়, ইট উইল রিমেইন দ্য সেম বিকজ এটা প্রিভিয়াস মিনের ইকুয়াল। কথা বুঝতে পারি? বুঝি নাই? বুঝো নাই? আচ্ছা, ওভারঅল মানে একটা সিচুয়েশনে তোমরা ধরো 20 জন আসো, 20 জনের সবাই যে কোনো একটা, মনে করো কোথাও হয়তো একটু চা খাইতে যাইবা, সবার টাকা একসাথে করতেছো। তো 20 জনের টাকার অ্যাভারেজ হলো 10। মানে আমি গেলাম, ঠিক আছে, যাওয়ার পরে এখন আমি বললাম আমার কাছে 8 টাকা আছে, আমাকে নিবা? আর তুমি কি চিন্তা করলা? চার দাম হলো 10 টাকা করে, স্যাররে যদি নেই আরো তো 2 টাকা ভরতে হবে পকেট, নাকি? আগে অ্যাভারেজে কত লাগতো? 10 টাকা করে লাগতো। আর আমি আসলাম, আমি দিলাম 8 টাকা। তাহলে তোমার যে মিনের একটা হিসাব ছিল, ওই মিনটা কি এখন কমে গেল না? কস্টিংটা ছিল 10, তো 10 করেই তুমি উঠাইছো, যাতে 10 উঠে, কেউ 12 দিছে, কেউ 8 দিছে, ব্যালেন্স হয়ে গেছে। এখন আমি গেলাম 8 টাকা দিলাম, তাহলে তোমার যে মিন অ্যামাউন্ট ছিল 10, সেটা কি হয়ে গেল? কমে যাবে না? বাট আমি যদি 10 দেই, ইট উইল রিমেইন দ্য সেম। আর আমি যদি বেশি দেই, তাহলে চায়ের সাথে একটু চকলেটও খাওয়া যাবে, নাকি? বুঝছি ব্যাপারটা? সো সহজ কথা হচ্ছে, এই থিওরিটিক্যাল কথাটা এটা আমরা অনেক সময় ভুলে যাই। এই জন্য আমি বলি, যখনই যত ছোট জিনিসই হোক, এখন তোমার কাছে মনে হইতেছে ইজিলি মাথায় থাকবে, কিন্তু বিশ্বাস করো, যখন S1 সিলেবাসটা শেষ হবে, অনেক হিউজ কন্টেন্ট টু রিমেম্বার, ছোট ছোট জিনিসগুলো মনে রাখাটা ডিফিকাল্ট হয়ে যায়। সো ক্লাস লেকচারে যদি থাকে, উইকে একটা দিন যদি আমরা রিভাইজ করি এই পয়েন্টস গুলো, তাহলে ইজিলি মনে থাকবে। সো ডোন্ট ফরগেট টু রাইট ডাউন। এটার সাথে এই পয়েন্টটা যেটা আমি লিখে দিছি, এই টপিক সহ লিখতে হবে একটু, যে হোয়াট ইজ দ্য ইফেক্ট অন দ্য মিন when a new value is added to the raw data। একটা র ডেটার মধ্যে যদি তোমার নতুন কোনো ভ্যালু অ্যাড করা হয়, সে মিনকে কিভাবে অ্যাফেক্টেড করে। নতুন ভ্যালুটা যদি প্রিভিয়াস মিনের ইকুয়াল হয়, নো ইফেক্ট, আনচেঞ্জ মিন। নতুন ভ্যালুটা যদি প্রিভিয়াস মিনের চেয়ে বড় হয়, ইট উইল ইনক্রিজ দ্য মিন। আর নতুন ভ্যালুটা যদি প্রিভিয়াস মিনের চেয়ে ছোট হয়, ইট উইল ডিক্রিজ দ্য মিন। এই কনসেপ্টটা মাথায় রাখতে হবে, একটু লিখতে হবে স্যার। আগে এই পয়েন্টগুলো লিখো, তারপর এক্সাম্পলটা লিখবা। একটু 2 মিনিট লাগবে, আই এম সরি অ্যাবাউট দ্যাট, বাট ফিনিশ করতে হবে আজকে, হ্যাঁ।
সবাই লিখেছি স্যার? তাহলে আজকে এই পর্যন্তই থাকবে, হ্যাঁ? থ্যাংক ইউ ভেরি মাচ গাইস, টেক কেয়ার। আসসালামু আলাইকুম।